আবার এরকম একটা নারকীয় ঘটনা, কুচবিহারের মতো জায়গায় সংখ্যালঘু সম্প্রদায় তারা বিজেপি করতে পারবে না। বিজেপি করার অপরাধে বারবার তার উপরে আক্রমণের পর আজকে তাকে বিভৎস করে ঘোরানো হচ্ছে, জলে চুবানো হচ্ছে। এটা কোন সরকার? তারা তো মুসলিম সম্প্রদায়। যে ঘটনাগুলো ঘটেছে, হাঁসখালি, বকটুই, আজকের কুচবিহার, আজকের চোপড়া, কারা মারছে মুসলমান, মরছে মুসলমান, আক্রান্ত মুসলিম, আক্রমণ করছে মুসলিম। এই উন্নয়ন, এরকম একটা দৃষ্টান্ত দেখতে হবে। বিজেপি করার অপরাধে তাকে এইভাবে ব্যবস্থা করতে হবে। আর পুলিশ বলবে এটা পারিবারিক ঘটনা, পুলিশ বলবে এটা নিজেদের মধ্যে ঝামেলা। ও তাই না? পারিবারিক ঝামেলা হলে একটা মহিলাকে বিভৎস করে ঘোরানো যায়? কোন আইন? পশ্চিমবঙ্গের আইন কার শাসন চলছে? তৃণমূল সরকার। জবাব কে দেবে? তৃণমূল দেবে। মুখ্যমন্ত্রী কে? মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ মন্ত্রী কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটা ক্ষেত্রে বিরোধীদের উপরে যখন যখন আক্রমণ হয় উনি কাঁদেন। কখনো গুজরাটে সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে, বিহারের সংখ্যালঘুদের অত্যাচার হলে, বাংলায় ওনার রাজ্যে আজকে যে লাঞ্ছিতা, অপমানিতা, আজকের ধর্ষিতা সেই মুসলিমদের কথা, মহিলাদের কথা ওনার বুকে একটুও বাজে না, একটুও চোখ দিয়ে জল আসে না। রাজ্যপালের সঙ্গে একজন মহিলাকে দিয়ে ঘটনা সাজিয়ে ওনার খুব কষ্ট হয়েছিল। পার্কস্ট্রিটের জন্য কাঁদেনি, কামদনির জন্য কাঁদেনি, বকটুয়ের জন্য কাঁদেনি, হাঁসখালির জন্য কাঁদেনি, আজকের কুচবিহারের জন্য কাঁদছে না সেই মেয়েটি, যে মেয়েটিকে বিভৎস করে ঘোরানো হলো। আজকের এই প্রণয় ঘটিত কারণে চোপড়ার সেই প্রেমিক প্রেমিকাকে যেভাবে অত্যাচার, ওনার কোনো কষ্ট হয় না। এতে ওনার আনন্দ হয়, এতে ওনার আনন্দ হয়। কারণ ওই কুচবিহারের মহিলাটা কেন বিজেপি করবে? এরকম প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে বিজেপি করবে তাদের অপরাধ, তাদের এইভাবে শাস্তি দেওয়া হবে। এটা কোন রাজ? জঙ্গল রাজ। ভারতবর্ষের ইতিহাসে এরকম নেই, ছিল না, পৃথিবীর ইতিহাসে নেই যে বিরোধীরা এখানে থাকতে পারবে না, বিরোধীদের পার্টি করার অধিকার থাকবে না, শুধু আমি একাই থাকবো, আমি যেটা বলবো করবো, আমি যেটা। নির্লজ্জের মতো আপনি বললেন না যে পুলিশও ঘুষ খায়, বিএলআরও ঘুষ খায়, এসডিও ডিএমকেও আপনি ছাড়লেন না? আপনি তো মন্ত্রী, আপনার তো পদত্যাগ করা উচিত। আপনার আন্ডারে তো ওরা, আপনি তো পুলিশ মন্ত্রী, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আপনার, আপনি সাংবিধানিক প্রধান, আপনি মুখ্যমন্ত্রী। কি করে বলেন? নাটক করার জন্য বলেন নাকি সত্যি বলেন? কি ব্যবস্থা নিয়েছেন তাদের জন্য? ব্যবস্থা নিন। যেভাবে বিএলআর অফিসগুলোতে আপনি 5 ম্যান কমিটি করে দিয়েছিলেন, সেখানে কি অবস্থা চলছে দেখে নিন। মুখের কথা বললে হবে না। তাই আমরা বলবো এই